হাই, আমি মধুমন্তী অ্যান্ড আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন টপিকের ভিডিও, যেখানে আমি তোমাদের শেয়ার করব মেকআপটা কী জিনিস, মেকআপ কেন করব, মেকআপ কী প্রোডাক্ট ইউজ করব বা কীভাবে কী ইউজ করব সেই সব কিছু। তো প্রথমেই বলি মেকআপটা কী। অনেকের মাথাতেই এখনও মেকআপ বলতে শুনলে এই প্রশ্নটাই আসে, মেকআপটা কেউ আবার শেখে, মেকআপটা আবার কারোর কাছে শিখতে হয়, সেজন্য পেমেন্ট করতে হয়, আবার সাজতে হয় কারোর কাছ থেকে, এরকম অনেকেরই থিঙ্কিং আছে। তো সেই জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি মেকআপ এমন একটা জিনিস যেখানটাতে আমি মনে করি বেসিক্যালি যে সমস্ত মেয়েরই জেনে রাখা উচিত একটু না একটু হলে। অ্যান্ড আমার এটাও মনে হয় যে সমস্ত মেয়েরা বলে যে মেকআপ আমার পছন্দ না, মেকআপ করতে ভালো লাগে না, তাদের হয়তো 40 কি 30%ই তারা মেকআপ করতে জানে না বলে কথাটা বলে। তো মেকআপ কি, মেকআপ কেন মানুষ করবে? মেকআপ এরকম না যে তোমার স্কিন টোন একটা, মানে অনেকে ট্রোলও করে এই জন্য যে একদম ডার্কিশ টোন কারণ, সেখান থেকে হুট করে একদম বিশাল ফেয়ার হয়ে যায়। তো সেখানটাতে অনেকে আবার ট্রোল ফোল করে, বাট সেটা কিন্তু জিনিস নয়। অবভিয়াসলি যখনই মেকআপ করবে এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তোমার ক্লায়েন্ট যে থাকছে তার উপর তুমি এমনভাবে বেসটা ক্রিয়েট করো যেখানটাতে সবার মনে হবে সেটা ন্যাচারাল লুক দিচ্ছে। হ্যাঁ, তুমি 1 টোন 2 টোন লাইটার হাইস্ট করতে পারো, কিন্তু 4 টোন 5 টোন লাইটার, তারপরে বেসিক্যালি কী হবে, তুমি যত ভালো প্রোডাক্ট ইউজ করো না কেন, যত ভালোই সব কিছু করো না কেন, যে জায়গাগুলো তোমার ডার্ক এরিয়া সেই জায়গাগুলোতে কিন্তু গ্রে শেড চলেই আসবে। ঠিক আছে, সুতরাং সেই জিনিসগুলো যাতে না হয়, আর কেন ওই জিনিসগুলো হয় সেগুলো আমি তোমার কাছে বলতে পারছি। প্রথমেই অনেকে করে কি যে মেকআপ করার আগে স্কিন কেয়ার কিছু করে না, বাট আমি অলওয়েজ বলি মেকআপ করার আগে এসেনশিয়াল অয়েল, যে কোনো টাইপ অফ অয়েল, ময়শ্চারাইজার বা টোনার এগুলো কিছু ইউজ করে নেবে। এখন সামার সিজন চলছে, দ্যাটস ওয়াই তোমরা অবভিয়াসলি একটা টোনার ইউজ করো। ওকে, সেই টোনার দিয়ে ফুল ফেস আগে ক্লিন আউট করো, আগে ওয়েট টিস্যু দিয়ে সব পুরো ফেসে যা ডার্ট আছে বা ফেস ওয়াশ দিয়ে পুরোটা ক্লিন আউট করো। তারপর তুমি ময়শ্চারাইজার বলতে পারো, বাট এখন সামার সিজন চলছে দ্যাটস ওয়াই তুমি টোনার দিয়ে ফেসে জাস্ট ট্যাপিং প্রসেসে একটা জাস্ট করে নাও। ঠিক আছে, তারপর মিনিমাম 10 to 30 সেকেন্ডস তুমি ওয়েট করো ওটা জাস্ট যাতে শুকিয়ে যায়। তারপর তুমি কি করবে, তার উপর তুমি একটা, যদি তোমার ডার্ক সার্কেল বা ফেসে মানে 2 টোন 3 টোন থাকে, মানে 2 টোনটা কি আবার সেটাও কয়েকজনের কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে গিয়ে দেখো আমার যেরকম ফেসের মধ্যে আন্ডার আইসটা একটু আছে, ঠিক আছে, দেন ফুল ওভার আইতেই আছে যে সার্কুল, ফোরহেডটা একটু ডার্কার ফুল ফেসের তুলনায়, তো এগুলোকে 2 টোন বলে। ঠিক আছে, আর যদি তার থেকেও মানে যেরকম আমার ডার্ক তার থেকেও আরও এক শেড ডার্কার হয় তাহলে ওটাকে 3 টোন বলছে। বা 3 টোনটা কি, ধরো তোমার এখানটাতে একটা ডার্ক এরিয়ার মধ্যে একটা কালার শেড, এখানটাতে একটা কালার শেড, আবার এখানটাতে একটা কালার শেড, সেখানে ওটাকে 3 টোন বলছে। ওকে, তো 2 টোন 3 টোন হাইড করার জন্য তোমাকে অরেঞ্জ কালারটা ইউজ করতে হবে। ওকে, সুইস বিউটির আছে, হুডা বিউটির আছে, সোপারেলের একটা প্যালেট আছে, অনেক কিছু আছে, তো সেগুলো তুমি ইউজ করতে পারো। ওকে, তারপর তুমি কি করতে পারো, সেটা কভারেজ দেওয়ার জন্য তুমি ইয়েলো স্টোনের একটা কালেক্টর ইউজ করতে পারো, তার উপর একটা ইয়েলো বেস দেওয়ার জন্য। বাট তার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি তোমার ফেসে কোনো রকমভাবে কোনো বলে না পিম্পল বা কিছুর জন্য যদি তোমার ফেসে থেকে থাকে তার মার্কস বা কিছুর মার্ক, তো সেখানটাতে তোমাকে আর কি ওই গ্রিনিশ যেটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। তার উপরে তোমায় কি করতে হবে, সেই সেম ইয়েলো কালারের যে কারেক্টার আছে সেইটার ফুল একটা বেস ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তারপর সেটা ভালোভাবে ব্লেন্ড করতে হবে, জাস্ট ট্যাপিং প্রসেসে। যদি তুমি এরকম ঘষে করো তাহলে ওটা কিন্তু প্রপার বেস আউট হয় না। আমি তোমায় দেখাচ্ছি, ধরো কিছু একটা শেডস নিলে তার উপর জাস্ট এইভাবে অ্যাপ্লাই করবে, জাস্ট এই। ওকে, দিস টু দিস, এরকম করলে কি জিনিসটাও নষ্ট হবে, প্রোডাক্ট নষ্ট হবে, তোমার স্কিনের একটা হয় না কন্টিনিউসলি রাব করলে একটা স্কিন প্রবলেমস বা একটা র্যাশেস টাইপ অফ বেরিয়েছে সেরকম বেরোতে পারে। ওকে,
সুতরাং আমি অলওয়েজ রেকমেন্ড করি যাতে ট্যাপিং প্রসেসে ফুল ওভার ফেসে ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়। ওকে, তারপর এই কারেক্টারের পার্ট চলে গেলে একটা ইয়েলো স্টোন চলে আসে তোমার ফেসে, যেটা দিয়ে তোমার ফেসের মিনিমাম 60-7% কভারেজ হয়ে যাবে। ওকে, 6-7% কভারেজটা কি না, তোমার যা যা প্রবলেমস আছে ফেসে, প্যাচেস বলো, রিঙ্কেলস বলো, যা বলো, সব হাইড হয়ে যাবে। এবার রিঙ্কেলস থাকলে ফুল যে একটা মানে ফুল কভারেজ পেয়ে যাবে সেরকম কিন্তু নয়। রিঙ্কেলস থাকলে হয়তো রিঙ্কেলসটা একটু একটু বসে যাবে, কিন্তু কোনো ডার্ক স্পট বা 3 টোন 2 টোন যেটা আমি বললাম সেরকম কিছু থাকলে ওটা হাইড হয়ে যাবে। সেটা মিনিমাম বোঝা যাবে না বললেই চলে, 60-70% কভারেজ মানে। তার উপর তুমি একটা ফাউন্ডেশন নাও। আমি অবভিয়াসলি প্রফেশনাল ওয়াইজ আমি এটাই রেকমেন্ড করবো কি যে মেবলিন ইউজ করো, বা হুডা বিউটি ইউজ করো, সোপারেল ইউজ করো, হুডা বিউটি, সোপারেল, ম্যাক ইউজ করো। ম্যাক সত্যি খুব ভালো, খুব ভালো, ঠিক আছে? তো সেগুলো ইউজ করো ফাউন্ডেশনের মধ্যে। অ্যান্ড তারপর কি করবে, ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে অলওয়েজ ফাউন্ডেশন একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবে, একটা ফ্ল্যাট ব্রাশ লাইক দিস। আমি দেখাচ্ছি আমাদের, দাঁড়াও, এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে সবসময় তোমরা ফাউন্ডেশন জাস্ট দিস। আর তোমরা যদি চাও কি যে পুরোটাই ফাউন্ডেশন দিয়েই আর কি কভারেজ করবে, সরি ব্রাশ দিয়েই আর কি কমপ্লিট করবে, তাহলে তুমি এই টাইপ অফ ব্রাশ ইউজ করতে পারো, জাস্ট দিস। ওকে, তারপর কি করবে, তুমি সেটিং পাউডার নেবে, জাস্ট এরকম টাইপ সেটিং পাউডার নেবে। ক্রাইলানেরও নিতে পারো। এরকম সেটিং পাউডার নিয়ে ফেসে পুরোটা জাস্ট ট্যাপ 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 যেরকম আমি বললাম, জাস্ট অল ওভার ফেসে দিয়ে দাও, তাতে একটা কভারেজ পেয়ে যায়। মানে 4-6 আওয়ার্স কি তার বেশি হলে সেই কভারেজটা যাতে পেয়ে যায়। ওকে, তারপর তুমি কি করবে, সেটিং পাউডার দিয়ে দিলে, তারপর তুমি ইউজ করবে একটা ক্রিম কন্ট্রোলের। ক্রিম কন্ট্রোল কখন ইউজ করবে, যদি তোমার একদম ফেসটা খুব হাইলাইটিং দেখাতে হয়, খুব শার্প দেখাতে হয়, তখন তুমি ক্রিম কন্ট্রোল ইউজ করবে। অর আদারওয়াইজ তুমি ইউজ করো পাউডার কন্ট্রোল। পাউডার কন্ট্রোলে কি হয়, খুব ন্যাচারাল লুক দেয়। হ্যাঁ, হয়তো ওটা 3-4 আওয়ার্স স্টে করে, বাট ওটা খুব ন্যাচারাল লুক দেয়। ওকে, তারপর পাউডার কন্ট্রোল হয়ে গেল। আর তুমি যদি মনে করো যে একদম শার্প লুক ক্রিয়েট করবে, তাহলে তুমি ক্রিম কন্ট্রোল ইউজ করো। ক্রিম কন্ট্রোল ইউজ করার পর ওটার উপর পাউডার কন্ট্রোল ইউজ করো। এবার কন্ট্রোলিং এর একটা প্রসেস আছে। কন্ট্রোলিং তুমি অলওয়েজ যখন করবে, এটা মাথায় রাখবে, কন্ট্রোলিং অনেকে করে এটা কিন্তু প্রসেস নয়, জাস্ট এখান দিয়ে আসবে। ওকে, এতটা আইয়ের এখানটা অব্দি, আর এটা হচ্ছে গিয়ে লাইন, আর এটা হচ্ছে গিয়ে লাইন, এই দুটো যেখানটাতে অ্যাড হচ্ছে ক্রিম কন্ট্রোল, অতটাই হবে, জাস্ট দিস। অ্যান্ড এখানটায় হয় কন্ট্রোল, এখানটা কন্ট্রোল হয় জ লাইন। আর কারো যদি ডাবল চিন থাকে তাহলে এটাকে একটু ডাউনওয়ার্ড করে নিতে হয়। অ্যান্ড নোজের জাস্ট খুব শার্প দেখাতে হলে এইভাবে অ্যান্ড এই। ওকে, এটা হচ্ছে গিয়ে কন্ট্রোলিং এর প্রসেস। হাইলাইটিং এরিয়া কোনগুলো, এটা হাইলাইটিং এরিয়া, দিস ওয়ান ইজ হাইলাইটিং এরিয়া, this is highlighting area, this is highlighting area, this is highlighting area, and this is also highlighting area. ওকে, হাইলাইট তুমি কিভাবে করবে, হাইলাইটার মানে কিন্তু এরকম নয় যেটা হচ্ছে শিমারি হাইলাইটার, এই হাইলাইটার কিন্তু নয়। আমি যে হাইলাইটার কথা বলছি সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোলের পর হাইলাইট করা। সেটা হচ্ছে কি তোমার ফাউন্ডেশন 1 টোন 2 টোন 3 টোন লাইটার ফাউন্ডেশন দিয়ে তুমি করতে পারো হাইলাইট, বা তুমি কনসিলার কিনতে পারো এক্সট্রা করে, সেটা দিয়ে তুমি হাইলাইট করতে পারো। ওকে, অ্যান্ড তারপরে ওটার উপর আবার একটু জাস্ট বেকিং পাউডার দিয়ে বেক করে জাস্ট আন্ডার আইটা, তার উপরে তুমি কি করবে, যেটা হাইলাইটার না, মানে যেটা আর কি আমি দেখালাম এক্ষুনি, এই হাইলাইটারটা এরকম ইউজ করবে একটা এরকম ফ্যান ব্রাশ দিয়ে। ওকে, ফ্যান ব্রাশটা ইজি টেকনিক, জাস্ট দিস আমি দেখাচ্ছি একবার, তা জাস্ট এরকম মিলে আমি দুটো ব্রাশেরই টেকনিক দেখাচ্ছি। আমার ফেসে অলরেডি আর কি ময়শ্চারাইজ করা আছে, দেন আমি এটা অ্যাপ্লাই করছি, নো ফাউন্ডেশন নাথিং, সো লাইক জাস্ট দিস। ওকে, তুমি আরেকটু এক্সট্রা নাও অ্যান্ড জাস্ট এইভাবে অ্যাপ্লাই করো।
ওকে। আর এটা হচ্ছে গিয়ে ক্যাজুয়াল টেকনিক, যেটা নর্মালি সবাই ইউজ করে, বাট আমি যে টেকনিকটা ইউজ করি সেটা এই ব্রাশ। ওকে, অ্যান্ড ব্রাশটা দিয়ে জাস্ট এরকম ব্রাশ অ্যান্ড এই জাস্ট সি how glamorous it is. এটা হচ্ছে হাইলাইটিং এরিয়া শিমার দিয়ে। ওকে, দিস সি ইটস হাইলাইট। অ্যান্ড দেন যেটা ইউজ করবে সেটা হচ্ছে কি ব্লাশ। পিচিশ ব্লাশে ইউজ করা বেটার যে কোনো স্কিন টাইপ। যদি তোমার হয় একটু ডার্কি স্কিন, দেন তুমি পিচ আর পিঙ্ক ইউজ করো। যদি তুমি ফেয়ার স্কিন টাইপ হয় অবভিয়াসলি পিঙ্ক পিচ ইউজ করো। যে কোনো স্কিন টাইপে ব্লাশ অবভিয়াসলি তোমাকে পিচিশই দেওয়া উচিত, কারণ কি ব্লাশ কিছুতে ন্যাচারাল বেরোয়, বলে না ব্লাশ করছে, তো ওই ব্লাশটা যাতে ন্যাচারাল লাগে তাই জন্যই আমরা ব্লাশটা ইউজ করি। সেটা এই এরিয়াতে জাস্ট দিস অ্যান্ড দিস। ওকে, নাকে একটু হালকা দিতে পারো যদি তুমি খুব মডার্ন লুক চাও। তারপর কি এই ব্রাশটা দিয়ে। ওকে, তারপর তুমি কি করবে না, সেখানটাতে হাইলাইটার ব্লাশ সব হয়ে গেল। তারপর একটা ফ্লাফি খুব বড় একটা ফ্লাফি ব্রাশ নেবে, জাস্ট লাইক দিস। একটা ম্যাকের ব্লাশার ব্রাশ, এরকম একটা ব্রাশ নেবে অ্যান্ড জাস্ট ফুল যা আছে ফেসে এরকম করে ছেড়ে নেবে। ওকে, জাস্ট এই করবে না, এই করলে কিন্তু সব প্রোডাক্ট ওয়েস্টেজ হবে। জাস্ট স্লো মোশনে এই করে মুখতে। ওকে, হয়ে গেল। তাহলে কি তোমার একটা বেস যেটা একটা প্রপার ক্রিয়েট হলো, একদম প্রপার। তারপর তুমি কি করো আই মেকআপে কি তুমি একটা ব্রাউন জেল লাইনার নাও। ব্রাউনেরও অনেক শেড আছে, সফট ব্রাউন, ডার্ক ব্রাউন, অনেক শেড আছে, বাট আমি ডার্ক ব্রাউন ইউজ করি। তো সেটা নিয়ে একটা ফ্ল্যাট ব্রাশ নাও, এরকম দেখতে, এরকম একটা ব্রাশ নিয়ে জাস্ট এই যখন বেশি প্রোডাক্ট থাকবে তখন সাইডে 136 নাম্বারে। ওকে, তো সেটা করবার পর তুমি কি করবে না, পাউডারিংও করে নিতে পারো। তারপর যদি একদম ন্যাচারাল লুক দিতে হয়, তারপর তুমি যেটা আর কি যেই ব্রাশটা নেবে আইশ্যাডো ক্রিয়েটের জন্য, আইশ্যাডো ক্রিয়েটের আগেও একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, যেটা হচ্ছে তোমাকে বেস রেডি করতে হয়। একটা আইশ্যাডো বেস রেডি করতে হয়, নয়তো আইশ্যাডোর যে কালারটা সেটা প্রপার আসে না। আইশ্যাডো বেস তুমি কি ইউজ করতে পারো, তুমি নিজের ফাউন্ডেশন ইউজ করো, কোনো প্রবলেম নেই। বা এরকম কোনো ডিব্বা থাকলে আইশ্যাডো বেস সেটাও অ্যাপ্লাই করতে পারো, বা তোমার ফাউন্ডেশন সেটাও অ্যাপ্লাই করতে পারো। যে কোনো কিছু জাস্ট তোমার স্কিন টোনের মতনই টোনিং হতে হবে, অ্যান্ড বা এক টোন লাইটার তুমি করতে পারো, ঠিক আছে। তো সেটা অ্যাপ্লাই করো ফেস আইশ্যাডো বেস হিসেবে। তারপর একটা পাউডার নাও, সেটিং পাউডার। তারপর একটা ব্রাশ নিয়ে জাস্ট দিস এরকম করে সেট করে নাও। নেওয়ার পর তুমি কি করবে, এরকম একটা ফ্লাফি ব্রাশ নাও, নিয়ে জাস্ট আইশ্যাডোটা নিয়ে এরকম ঘোরাও অ্যান্ড এইভাবে কর্নার ওয়াইজ জাস্ট দিস অ্যাপ্লাই করো। আবার আইশ্যাডো অ্যাপ্লাইয়ের দুটো টেকনিক আছে, একটা তো রাউন্ড মোশন এইভাবে, আরেকটা আছে কি এই যেটা তোমার ইজি হবে তুমি সেটাতে ইউজ করো। তারপর তুমি কি করবে, যদি তুমি স্মোকি আইস করতে চাও তাহলে ওই কর্নারটা হয়ে গেল। তারপর একটা স্মোকি শেড নাও, নিয়ে অল ওভার আইতে অ্যাপ্লিকেশন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে। তারপর তুমি যদি হাফ কাট ক্রিজ করতে চাও তাহলে একটা কনসিলার নাও, ঠিক আছে। টার্ট কনসিলার ইজ বেস্ট, আই হোপ। টার্ট কনসিলার নিয়ে জাস্ট এখান দিয়ে একটা ক্রিজ লাইন বানাও। ক্রিজ লাইন বানানোর আরেকটা টেকনিক আছে, সেটা যদি তোমরা আমাকে পিন করো বা তোমরা যদি কমেন্ট সেকশনে জানো, তোমরা জানতে চাও, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটাই বলবো। ওকে, তো ক্রিজ লাইন একটা তৈরি করার পর যে আইশ্যাডো তুমি হাফ ক্রিজে দেবে, হাফ কাট ক্রিজে, সেইভাবে তুমি প্রিপেয়ার করো, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে তুমি লাইনার করো। লাইনারের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে তুমি লাইনার যেটা অ্যাপ্লাই করছো সেটার প্রপার হয়তো কালার আসছে না তোমার। ওকে, এটা আমারও হতো প্রথম, বাট তারপরে একটা টেকনিক আমি ইউজ করেছি, সেটা হচ্ছে তুমি যে লাইনার ইউজ করো ফার্স্টে ব্ল্যাক, অবভিয়াসলি ব্ল্যাক ইউজ করার পর তার উপর ব্ল্যাক আইশ্যাডো নাও অ্যান্ড দিস ট্যাপিং প্রসেস ওটার উপর ট্যাপ করো, একটা দারুণ ন্যাচারাল লুক আসবে, দারুণ একটা ব্ল্যাকিশ টোন আসবে। ওকে, তারপর তুমি কি করো, ওটাকে যদি তোমার
জাস্ট আইটা বড় করতে হয়, টানো এইভাবে, সামনেটাও টানবে। আর যদি কারো ছোট চোখ হয়, আমার ছোট চোখ, তা আমি কি করি, জাস্ট এখান দিয়ে টেনে এই অবধি টানি বা এতটাই টানি, বাস শেষ। তার উপরে টানি না। আইয়ের উপরে ডিপেন্ড করে কিভাবে কি আই করবে বা হ্যানা। তো তারপর তুমি আইল্যাশ লাগাও। আইল্যাশ লাগিয়ে নিচটাতে উপরে যেই টোনিং দিয়ে শেড করেছো সেই শেড দিয়ে নিচটাও এরকম করে শেডিং করো। তারপর যদি তোমার আরেকটু মনে হয় হাইলাইটিং আরো একবার করবো, যেটা আর কি ব্রাজিলিয়ান লুকে করে, খুব ডার্ক হাইলাইট করে, তখন তুমি আবার ব্রাশ নাও, আবার সেম ভাবে অ্যাপ্লাই করো, ঠিক আছে। আর হাইলাইটিং এরিয়ার মধ্যে যেটা আর কি শিমারি হাইলাইট, ওটা জাস্ট এখানটাতে অ্যাপ্লাই করো, ফুল নোজে নয়, ওকে। তো হয়ে গেল এগুলোই টেকনিক্স মোটামুটি। আর লিপস্টিক তো তুমি তোমার মতন ইউজ করতে পারো। তো এগুলোই আর কি টেকনিক। আর কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও আমার সাথে, আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি নাম্বারে পিন করো, টেক্সট করো কী কী কোয়ারিজ আছে বা কী কী। আর কেউ যদি মেকআপ ক্লাস করতে চাও আমার কাছে, তাহলেও আমি করাতে পারি।